৯টা বাজে ওরা বাসায় এসেছে। সাথে আবার আদ্রিতের ফুফাতো ভাই রাব্বিও এসেছে। রাব্বিকে পেয়েছে শপিং মলে, তাই আদ্রিত ধরে বেঁধে নিয়ে এসেছে। বাসায় আসার পর রাব্বি অনিকে কল করেছে। অনি আর রাব্বি বছর দুয়েকে ছোট বড়। প্রচণ্ড পরিমাণে রেগে অনি সিদ্ধান্ত নিয়েছিল এই বাসায় আর আসবে না, কিন্তু রাব্বি এসেছে শুনে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসেছে। পাসওয়ার্ড দিয়ে ফ্ল্যাটে ঢোকার পর দেখে ইনায়া আর রাব্বি মুখোমুখি বসে হাসাহাসি করছে। অনির চোয়ালে অটো শক্ত হয়ে গেল। আদ্রিতের বিয়ের সময় এই রাব্বি ইনায়ার নাম্বার জোগাড় করে দেওয়ার জন্য অনির মাথা খেয়ে ফেলেছিল। অনেক কিচেনের দিকে তাকায়, ঈশা রান্না করছে। আদ্রিত ফ্রিজ থেকে কি যেন বের করছে। অনি দাঁতে দাঁত চেপে রাব্বির সাথে গিয়ে বসলো। হোয়াটসঅ্যাপ ব্রো? কিরে, কী অবস্থা? অনি রাব্বিকে জড়িয়ে ধরে, ইনায়ার দিকে শক্ত চোখে তাকায়। ইনায়ার চোখ সরিয়ে নেয়। রাব্বি নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে ইনায়ার দিকে ইশারা দিয়ে বলে, ও তোর তোর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তোরই ইউনিভার্সিটিতে। তুই যে বলেছিলি তুই ওকে চিনিস না। আমি তোমাকে চিনি? ইনায়ার দিকে রাগি চোখে তাকিয়ে বলে। ইনায়া তাকায় না অনির দিকে। রাব্বি বলে, আচ্ছা তোমার নাম্বারটা দিও ইনায়া। আচ্ছা ভাইয়া। ওর নাম্বার দিয়ে কি করবি? রাখছি আর কি নাম্বার। মেয়ে মানুষের নাম্বার নিয়ে কাজ আছে? ও আনিজি লাগলেও কিছু বলতে পারবে না। তোমার আনিজি লাগছে ইনায়া? ভীষণভাবে লাগছে, কিন্তু রুদ্ধকে খেপানোর ইচ্ছেটাও ফেলতে পারছে না। না ভাইয়া, সমস্যা নেই। অনিরুদ্ধর চক্ষু চড়কাজ। ওর সামনে বসে নাম্বার দিবে বলেছে, কত বড় স্পর্ধা। ও রেগে কিচেনে গেল। ঈশার দিকে তাকিয়ে বলে, আপনি আপনার বোনকে কিছু বলছেন না কেন? আদ্রিত সসের বোতল ফ্রিজে ঢুকিয়ে বলে, কি করেছে ও? অনি সে কথা জবাব না দিয়ে ঈশাকে বলে, আপনি আমার বোনকে আপনার বোনকে রুমে যেতে বলুন। ঈশা কাবাবগুলো ভাজতে ভাজতে বলে, কেন? আমি বলেছি তাই। কয়টা বাজে? ওটার সাথে ওটার কী সম্পর্ক? আছে 9:45। ডাইনিং টেবিলে গিয়ে বসো যাও। ওর 10টা অ্যান্টিবায়োটিক আছে। সবাই খেতে বসবো এখন। ওকে রুমে নিয়ে গিয়ে খাওয়ান। কারণ আমি বলেছি তাই। ঈশা কাবাবগুলো তুলে প্লেটে তা আদ্রিতের হাতে দিয়ে বলে, টেবিলে রেখে আসুন। আদ্রিত কিচেন থেকে বেরিয়ে গেল। ঈশা ভাতের মার গেলে ভাতও বাড়ে। আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না তাই না? অনেক খেপে চায়। দিচ্ছি। কোথায়? খেয়ে দিয়ে চলে যাবে। তাছাড়া ওকে একা রুমে খাওয়ার জন্য পাঠালে তোমার ভাইয়া চেলেচেলি করবে। যা ইচ্ছে করুন কে। অনেক থমথমে পা নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রাব্বি টেবিলে বসা। ইনায়া হাত ধুয়ে টেবিলে রাব্বির মুখোমুখি বসে। রুদ্র হাত ধুয়ে রাব্বির পাশে বসে। শক্ত চোখে ইনায়ার দিকে তাকিয়ে রইল। খাওয়ার সময় রাব্বি শুধু ইনায়ের সাথে কথা বলল না, ঈশা, আদ্রিত, অনি সবার সাথেই কথা বলছিল। তবে চোখ দুটো বারবার ইনায়ের দিকে ঘুরঘুর করছিল। অনি মন চাইল মেরে চোখগুলো নদীতে ভাসিয়ে দিতে। আজকে থাক রাব্বি। ভাইয়া। রাব্বি কিছু বলার আগে অনি বলে, তোর অফিস আছে না? ও থাকতে পারবে না। তুই কীভাবে জানলি? কালকে আমার ট্রেনিং। মন বলেছে তাই জেনেছি। মেকি হাসি দিয়ে বলে, থাকা হবে না, আরেকদিন আসবো না হয়। ঠিক আছে, আপদ বিদায় হোক। অনি মনে মনে বলে। আদ্রিত রাব্বি সহ নিচে নেমে ওকে বাসে তুলে দিয়ে এসেছে। রুমে ঢুকে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। ঈশা চুলে বেনি করছিল। চুলে যে বেনি করে লাভ কি? বেনি তো থাকে না, ছোট ছোট চুলগুলো বের হয়ে যায়। না করলে তো চুল নষ্ট হয়ে যাবে। কালকে থেকে অফিস আছে? উঠুন এখন। কেন? বিছানা ঝাড়বো। বিছানা ঝাড়ু বের করে বলে। আদ্রিত টি শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে দেখে ঈশা শুয়ে পড়েছে। আদ্রিতকে বলে, লাইট অফ করে দিয়েন। আদ্রিত লাইট অফ করে বিছানা শুয়ে ঈশাকে জড়িয়ে ধরে। গলায় মুখ গুজে বলে, ম্যাডাম হাত বুলিয়ে দিন তো। ঈশা আদ্রিতের মাথায় হাত বুলিয়ে দেয়। আদ্রিতের সহসায় ঘুম নেমে এলো। ঈশাকে হাত বাড়িয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ঈশা বিড়াল ছানার মতো লেপ্টে রইল। অনেকক্ষণ পর ঈশা বলে, আদ্রিত। এ আদ্রিত। ভালোবাসেন? গলা জড়িয়ে ধরে, সত্যি? সত্যি। ঈশা খুশিতে গদগদ হয়ে গেল। পরে পাল্টি খাবেন না তো? একদম। কি? চমকে উঠে বলে, একদম না। এনার লাইট নিভিয়ে শুয়ে পড়েছিল। তখনই দরজায় খুব ধীরে নক
করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হলো। ইনায়া ভুল শুনেছে ভেবে পাত্তা দিল না, অথচ দরজার ঠকঠক শব্দ ধীরে শোনা গেলেও ক্রমশ তা বেড়ে যাচ্ছিল। ইনায়া ভ্রু কুঁচকে উঠে বসে। খুব বেশি ভুল না হলে কে দরজা ধাক্কা দিচ্ছে তা ইনায়া আন্দাজ করতে পারছে। ইনায়া উঠে লাইট জ্বালায়, দরজার সামনে গিয়ে দরজা খুলবে কিনা তা দোটানায় পড়ে যায়। এদিকে অনবরত নক করাই হচ্ছে, কোনো থামাথামি নেই। ইনায়া তপ্তশ্বাস ফেলে দরজা খুলতেই ঝড়ের গতিতে রুদ্ধ রুমে ঢুকে ইনায়াকে ঠেলে সরিয়ে দরজা লাগিয়ে দেয়। ইনায়া বিমূঢ় হয়ে চোখের পলক চাপটায়, মুহূর্তে ওর চোখ বড় বড় হয়ে যায়। রুদ্ধ ওর চোয়াল শক্ত করে ধরে আছে। ইনায়া ওর চোয়াল ঠিক শক্তও না আবার আস্তেও না ধরে রাখা রুদ্ধের হাতের দিকে তাকিয়ে আছে। রাগে হিসি হিসিয়ে রুদ্ধ বলে, কী ভেবেছ আমি একদম ভালো হয়ে গিয়েছি না? ইনায়া পিটপিট করে তাকায়। সামনে ব্যক্তির রাগে মুখটা লাল হয়ে আছে। ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আনসার মি ড্যাম ইট। কী করেছি আমি? খাপছাড়া কণ্ঠে বলে। রুদ্ধ গরম চোখে তাকায়, আচমকা মাথার পেছনের চুল খামচে ধরে বলে, একদম মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। ইনায়া কোনো উত্তর দেয় না। রুদ্ধ আবারও বলে, সবার সাথে ভালো ব্যবহার করা একদম ঘুচিয়ে দেব। ইনায়া এতক্ষণে ঘটনা বুঝলো, রাব্বির সাথে কথা বলার জন্যই খেপেছে। ইনায়া ভ্রু কুচকে তাকাতেই বলে, একদম কেটে গাঙে ভাসিয়ে দেব, চোখ নিচে, একদম নিচে। ইনায়া উত্তর দেয় না, চোখ নামিয়ে রুদ্ধর বুকের দিকে তাকায়। শার্টের একটা বোতাম খোলা, ঠিক খোলা না, বোতামটা নেই, ছিঁড়ে গিয়েছে হয়তো। আমার সাথে কথা বলতে মন চায় না, আমি বিশ্রী। রাব্বি ভালো না? ইনায়া বিরক্তিতে মুখটা কুঁচকে রাখে। শুরু হয়ে গিয়েছে আবার। অনি চোয়াল শক্ত করে ধরে বলে, এই এই মুখ এমন করে রেখেছো কেন? ছাড়ো। ইনায়া মুখটা শক্ত করে বলে। অনি ওকে নিজের কাছে টেনে শক্ত করে ধরে বলে, না ছাড়লে কি করবে? সাপের মতো ফোঁস করছে। ইনায়ের মনে হলো একটা ফনা থাকলেই উপযুক্ত হতো। তখন যেমন দাঁত দেখে হাসছিলে, এখন ওভাবে হাসো। ইনায়া চুপ করে থাকে। রুদ্ধ চোয়ালে হাত রেখে বলে, হাসতে বলেছি না? বাড়াবাড়ি, অত্যধিক বাড়াবাড়ি, পারবো না। শক্ত কণ্ঠে বলে, আবার মুখে মুখে কথা বলছো? হ্যাঁ বলছি। কি করবে তুমি, কি করবে? ইনায়া ঠোঁট দুটো চেপে ধরে বলে, ঠোঁট দুটো বেশি চলছে না, থাপড়ি সোজা করে দেব, মারো। ইনায়া ঝাড়া মেরে অনি হাত ছড়িয়ে বলে। অনি সত্যি সত্যি গালে আলতো করে একটা থাপ্পড় মারল। ইনায়া একটু ব্যথাও পায় না, তবু ও হতবাক এবং পাল্টা আরেকটা নিজেও দিয়ে বসলো, একদম হাত ভেঙে ফেলবো। ইনায়া হাত পিছনে মুচড়ে গরম চোখে তাকিয়ে বলে, ফেলো, এত তেজ কিসের? হ্যাঁ, ছাড়তে বলেছি। ইনায়া ছটফট করে ওঠে, কিন্তু রুদ্ধ ছাড়ে না। তেজি গলায় বলে, এই যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছো, এখন বেয়াদবি করছো, তোমাকে কি করা উচিত? ডিভোর্স দিয়ে দাও। ইনায়ের চুলের মুঠো শক্ত করে ধরে অনি হিসিয়ে বলে, অনেক সহ্য করেছি, অনেক। এবার আমি সত্যি সত্যি গায়ে হাত উঠিয়ে ফেলবো। ফেলো, যা ইচ্ছে করো। এমন ব্যবহারের কারণ কি? আমার স্বার্থ। কোহিনূর রাগে চেঁচিয়ে বলে, আমি তোমাকে টাকার জন্য বিয়ে করেছি? দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে, কে বলেছে এটা? তুমি বলেছ। আমি বলিনি। বলেছ তুমি। এখন কথা ঘুরিও না, মিথ্যে বলে লাভ নেই। আমি বলেছি বলছি না। হাত শক্ত করে ধরে বলে, তোমার আম্মু মিথ্যে বলবে? অনেক শীতল চোখে তাকায়। ইনায়া বলে, টাকার জন্য বিয়ে করেছি না? আমি তো লোভী, ডিভোর্স দিয়ে দাও। আমি আম্মুকে জিজ্ঞাসা করব তোমাকে কেন এটা বলা হয়েছে? যা ইচ্ছে করো, আমি তোমাকে বিয়ে করব না, রিক্সাওয়ালা বিয়ে করব। তখন টাকার জন্য বিয়ে করেছি এই অপবাদ তো পাবো না? বলেছি না আম্মুকে জিজ্ঞেস করব? পরে পরে কী হবে? হ্যাঁ, জীবন কোটা শুনবো? এত সস্তা? কেউ কথা শোনাবে না। রুম থেকে বের হও, আমি ঘুমাবো। আমি কথা বলছি না, আমাদের সব কিছু ফিক্সড করার দরকার নেই? না নেই, স্বার্থপর মেয়েদের কিছু দরকার নেই। আমার কথা একদম আমাকে ফিরিয়ে দেবে না, মেরে ফেলবো একদম। আই হেট ইউ, চেঁচিয়ে বলে। ভালো, বিয়ে আমাকেই করেছো, সংসার আমার সাথেই করতে হবে। করব না? কি করবে? থাপড়িয়ে সংসার করাবো, যেমন মাথায় তুলেছি তেমন নামাতেও পারবো। ইনায়া শক্ত চোখে তাকিয়ে থাকে। অনি বলে, বছর বছর একটা একটা করে পয়দা করব, তুমি সংসার করবে না? তোমার বাপ করবে। আমার বাপকে বিয়ে করে সংসার করো গিয়ে। অনি ইনুর মুখে একটা থাবা মারে। ইনায়া হকচকিয়ে যায়। বেয়াদবি করতে নিষেধ করছি না? কিছু বলিনি দেখে পার পেয়ে গিয়েছ, চড়িয়ে সোজা করে দেব। আমিও দেবো।
রুদ্ধ ইনার 2 হাত এক হাতে ধরে ওর চুল খামচে ধরে। দাও দেখি কত ক্ষমতা তোমার, আমি সুযোগ দিয়ে দেখি শিয়ানাগিরি দেখানো না। ইনায়া রুদ্ধর দিকে তাকিয়ে বলে, বোতাম খোলা। রুদ্ধর চোখ বড় বড় করে ফেলে। ইনায়ার চুলগুলো ছেড়ে দেয়। ও নিচের দিকে তাকানোর আগে ইনায়া বলে, শার্টের। রুদ্ধ ওর হাত ছেড়ে শার্টে হাত দিতেই ইনায়া রুদ্ধর চুল টেনে ধরে, গালও খামচে ধরে। মুহূর্তে গাল ছিলে যায়। খামচে দেওয়া রুদ্ধর গাল ভীষণভাবে লাল হয়ে গেল, সাথে মাথাটাও গরম হয়ে গেল। ও ইনায়ার ডান হাত পেছনে মুড়িয়ে ধরে চোয়াল শক্ত করে ধরে বলে, বেয়াদবি করতে নিষেধ করেছি না? বেশ করেছি। থাপ্পড় দেবো কিন্তু আমি ল্যাং মারব। রুদ্ধ মাথায় আগুন যেন দপদপ করে জ্বলে উঠেছে। ও ইনায়ার বাম হাতটা সুকৌশলে ধরে ভীষণ সাবধানে রেখে ইনায়া হাঁটুতে আঘাত করে ওকে মাটিতে শুইয়ে দিল। ইনায়ার চোখ মুখ খিচে রেখেছে। মেরে ফেলবো একদম, রুদ্ধ ফ্লোরে হাত চেপে ধরে বলে। ইনায়া পা ছোড়াছুড়ি করলে রুদ্ধ ওকে ফ্লোরের সাথে আরও চেপে ধরে। ইনায়া তাও ছটফট করতে থাকলে রুদ্ধ ওর পা দিয়ে ইনায়ার পা চেপে ধরে। ইনায়া রাগে ফুঁসতে শুরু করেছে। ভালো হবে না বলে দিচ্ছি। কি ভালো হবে না? হ্যাঁ, একবার ছাড়ো, দেখাচ্ছি মজা। ফাইন। রুদ্ধ আসলে ছাড়লো। ইনায়া রুদ্ধর বুকে ধাপ করে একটা ঘুষি মারল। ফলাফল স্বরূপ রুদ্ধ ইনায়ার চুল টেনে ধরলো। ইনায়াও পাল্টা আক্রমণ করলো। রুদ্ধর চুল টেনে ধরে মাথা ঝাঁকালো। রুদ্ধ এবার কপালে জোরে টোকা মারে, ইনায়াও মারে। কেউই কাউকে ছাড় দিচ্ছে না। অতঃপর দুজনের মাঝে দারুণ একটা ধস্তাধস্তি হলো। রুদ্ধ মিনিটেই তার প্রিয়তমা ইনায়াকে কুপকাত করে আবার মেঝেতে শুয়ে দিল। ইনায়া জোরে জোরে হাঁপাতে থাকে। রুদ্ধ ওই অবস্থায় ওভাবেই থেকেই বাঁকা হাসে। মনে মনে পৈশাচিক হাসি দিয়ে বলে, ফুটানি দেখায় দেব যে কান বরাবর, এখন কানে মেশিন লাগবে। এতদিন ধরিনি তাই পার পেয়ে গিয়েছো, এখন একটা টোকা মারতেই মাটিতে কাইত। বেটি মানুষ, ছাড়ো আমাকে, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, হারান শেষ? তুমি না মজা দেখাচ্ছিলে? আমি আপুর কাছে বিচার দেব তোমার নামে। কি বলবে? রুদ্ধ রাত 12টা নাগাদ রুমে এসেছিল। এই যে এখন প্রায় 1টার বেশি বাজতে চললো, তাও রুম থেকে বের হচ্ছে না। আচ্ছা বলিও ওইগুলো, আবার কিছু অ্যাড করা উচিত। এই যেমন ও আমাকে মাটি সে শুইয়ে দিয়েছে, তারপর আমার 2 হাত চেপে ধরে আছে, আমার পাও নিজের পা দিয়ে আটকে রেখেছে, আমাকে নড়াচড়া করার সুযোগ দিচ্ছে না। আরও বাড়িয়ে বাড়িয়ে বলবে না হয়, ঠিক আছে? ওভাবেই বলবে কিন্তু। তুমি এত নোংরা কেন? ও মা, তাই? তুমি এত ভালো কেন? আল্লাহ এমন ভালো মানুষ তো জীবনও দেখিনি। ভালো হবে না বলে দিচ্ছি। আমার ভালো কোনোদিনও হয়নি, হওয়ার আশাও রাখি না। যেভাবে আছি ভালো আছি, আমাকে ছাড়ো, আমার ভালো লাগছে না। কেন? ফিলিং সামথিং সামথিং? আমি হাতে ব্যথা পাচ্ছি। মিথ্যে বলছো কেন? তোমার হাতকে তো তোমার থেকেও সাবধানে ধরে ঢেকেছি। ভালো লাগছে না আমার, আই ডোন্ট কেয়ার। আমার এভাবে থাকতে ভালো লাগছে। আমি চিৎকার করব কিন্তু। করো। ইনায় সত্যি সত্যি চিৎকার করে উঠল। রুদ্ধ ওর মুখ চেপে ধরে, গালে একটা মৃদু থাপড় দিয়ে বলে, মেরে একদম মুখ ভেঙে দেব। তুমি কি চাচ্ছ? ভদ্র হয়ে যাও, বিয়ের সাথে ভালো করে তেরামি না করে করো, না হলে চাপকে সিধে করে দেব। তুমি একটা খারাপ ছেলে। তোমাকে বিয়ে করব কি নিজের জীবন শেষ করতে? শখ কি অন্য কাউকে বিয়ে করে কক্সবাজার যাওয়ার? হ্যাঁ। রুদ্ধ আলতো করে আবারও একটা থাপ্পড় দিল। ইনেয়া ব্যথায় তো পাচ্ছে না, তবে বিস্মিত হচ্ছে ভীষণ। কক্সবাজারে নিয়ে সাগরের মাঝখানে ডুবিয়ে মারব। তুমি রীতিমতো আমার গায়ে হাত উঠাচ্ছ। বেশ করেছি, 1 বছর আগে দিলে এমন বেয়াদবি করার সাহস হতো না। বউ করছিলে না? বউয়ের গায়ে হাত উঠাচ্ছ যে? আমি কিন্তু তোমার নামে নারী নির্যাতনের মামলা করব। বউকে মারলে জীবনে উন্নতি করা যায়। আমার দাদা দাদার বউকে মারতো, দাদার বাবা বউ মারতো, দাদা বউ মারতো, খালি আব্বুকে মারেনি। এভাবে না মারলে তো হাড়াহাড়িতে হয়ে যাবে। আর তাই আমি আমার বউ মেরে পারিবারিক রীতি চালু করলাম। আর মামলা করবে? নারী নির্যাতনের মামলা করবে কেন? তুমি হচ্ছ যে শিশু, তুমি কিছু বোঝো না। মানুষ কি কেন বলে? তুমি বোঝো না মানুষ রেগে কোনটা বলে, অভিমান করে কোনটা বলে, ভালোবেসে কোনটা বলে। ও সরি, বুঝবে কি করে? তুমি তো মাত্র জন্ম নিয়েছো না? আর জন্ম নেওয়ার পরেই কি কেউ নারী হয়ে যায়? নারী হলে তো চুল পরিমাণ হলেও ম্যাচুরিটি থাকতো। তোমার তো ওটা ছালও নাই, বালও নাই। তুমি আদৌ আবু না কি বলে ওটা? তাই নারী নির্যাতনের মামলা না করে বাকনা শিশু নির্যাতনের মামলা করবে।
ইনায়া ফোঁস করে শ্বাস ফেলে, মুখ খোলে না আর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে অন্যদিকে। রুদ্ধ ওর চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ফিরায়। লুক অ্যাট মি। এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই বলতে হবে। ইনায় কিছু বলার জন্য মুখ খোলার আগে রুদ্ধ বলে, ডমিনেট করছি মনে হলে করছি, আরও বেশি করে করব। তুমি একটা ইম্যাচিউর ছাগল। তোমাকে টাইট দিয়ে না রাখলে তুমি বকে যাবে। যাবে কি? তুমি বকে গিয়েছই। আমার কথা বাইরে গেলে থাপড়ে থাপড়ে কাজগুলো করাবো। ইনায়া তাকিয়ে থাকে। রুদ্র ওভাবেই বলে, তুমি ডিপ্রেশনে চলে গিয়েছিলে, মরতে চেয়েছো, অল ওকে, বাট বাসায় গেলে আগে বাপ মার কাছে মাপ চাইবে। তুমি ভুল করেছো, জাস্ট অ্যাকসেপ্ট ইট। আমিও অ্যাকসেপ্ট করেছি, মাপ চেয়েছি, অল ডিসমিস। তুমি মাপ চাইবে। বাবা মা হিসেবে ওনাদের আচরণগুলো একটাও ভুল ছিল না। আই রিপিট, একটাও ভুল ছিল না। আমার মেয়ে অমন আমাকে না জানিয়ে বিয়ে করে আমি বাসা থেকে বের করে দিতাম। যাকে বিয়ে করেছিস তার কাছে যা। তোমাকে তাও বাসায় রেখেছে, আমার গায়ে হাত তুলেছিল। আমাকে তো আমার বাপ মা মাঝখানে বসিয়ে চুমু দিয়েছে, চুমু দিয়ে মাথায় হাতও বুলিয়ে দিয়েছে। আল্লাতে গদগদ হয়ে বলেছে, বাবা না জানি একটা বিয়ে করেছিস কেন? আরও 3টা কর, শুধু বিয়ে করেছিস কেন? আমাদেরকে দাদা দাদি বানিয়েই না হয় বলতি। ইনায়া কীভাবে যেন তাকায়। ও কথাটা হয়তো বিশ্বাস করেছে এমন একটা ভঙ্গি। বাপ মাকে না জানিয়ে বিয়ে করেছো আর ওনারা তোমাকে আদর করবে না? ইডিয়েট, ননসেন্স, রাস্কেল, ব্যাককল, বলদ মেয়ে। খুব কমই রিয়েক্ট করেছে সবাই, ত্যায্য করেনি তোমার ভাগ্য। মানুষের বাচ্চা বাপ মা পেয়েছো। ইনায়া চুপচাপ শোনে। রুদ্ধ ওর ওপর থেকে উঠে বসে, শার্টের বোতামটা লাগিয়ে বলে, তোমাকে শুরুতে ম্যাচিউর ভেবে মেয়ে ভেবেছিলাম, আসলে তুমি একটা বোকাচণ্ডী। মাথায় মনে হয় বুদ্ধির জায়গায় গু আছে, ওইটাও বোধহয় নেই। ইনায়া ওভাবে শুয়ে তাকিয়ে থাকে। রুদ্ধ হাঁটু গেড়ে বসে বলে, আমি এত ম্যাচিউরও না, কিন্তু আমি পরিস্থিতি বুঝি, অ্যাটলিস্ট বেটার দ্যান ইউ। আমি আগে ভাবতাম তুমিও বোঝো, বাট তুমি কিছু বোঝো না। তোমাকে শুধু আশকারা দিয়ে মাথায় তোলা হয়েছে। এতটাই মাথায় উঠেছো যে এখন সামান্য নামানোতেই সেই ধাক্কাটা সামলাতে পারছো না। আমার বাবা ভাই স্বামী আমাকে আশকারা দিয়েছে, তাই মাথায় উঠেছি। রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, মাথায় যেমন উঠিয়েছি তেমন বেয়াদবি করলে নামিয়েও ফেলতে পারবো। থাপড়িয়ে সোজা করে দেবো একদম। ভালোবাসতে পারলে স্ত্রী বেয়াদবি ছোটাতে শাসন করাও কঠিন কিছু না। এখন তোমার সিদ্ধান্ত সব। ভালো হয়ে যাবে নাকি থাপ্পড় খেয়ে খেয়ে জীবন পার করবে? তোমাকে আমি ছাড়ছি না। দরকার হলে তোমার কঙ্কাল নিয়ে সংসার করব, তাও তোমার সাথে সংসার করব। আসলে গায়ে হাত তুলবে? দরজা খুলে বলে, ওটা তোমার উপর ডিপেন্ড করব। তুমি ভালো তো আমিও ভালো, তুমি খারাপ তো আমিও খারাপ। ঘি ওঠানোর সময় আঙুল বাঁকাতেই হয়। কিন্তু রুতো কথা বন্ধ করে ফেলে। ইনায়া বলে, কিন্তু কিন্তু এরপরও তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমাকে কুত্তা মনে করো, আই প্রমিস আমার লাশও তোমার দুয়ারে আসবে না। তাই জীবনটাকে শুরু করার মতো একটা সুযোগ পাচ্ছ, তা গ্রহণ করো। হেলাফেলা করে দিশেহারা হয়ে পড়ো না। জাস্ট থিঙ্ক হোয়াট ইউ নিড অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং। সকাল 8টা নাগাদ আদ্রিত, ঈশা, অনি বেরিয়ে পড়েছে। ইনায়া অনি ভার্সিটিতে যাবে। ওর ফর্ম ফিল আপের লাস্ট ডেট আজ। ফর্ম ফিল আপ না করতে হলেও থাকতো না। ইনায়ার সময় নেওয়া উচিত। ওর একা সবটা বিবেচনা কিছু একটা বোঝা উচিত। এতদিন পর অফিসে আসায় ঈশা দেখে সবাই কম বেশি পাকা চোখে তাকাচ্ছে। সোহিনী ওর জন্য পেন্ডিং রাখা মোট 7টা ফাইল দিয়ে গেছে। যেভাবে হোক আজকের মধ্যেই নাকি সাবমিট করতে হবে। ঈশা জানা ছিল এমন কিছু হবে। তখন 11টা বোধ হয়। টানা 2 ঘন্টা কাজ করে এখন একটা ফাইল সাবমিট করেছে শুধু। আরেকটা খুলে চোখ বোলাতেই হিমা বলে, তোমার কি আমাদের মতো এত পেন খাওয়ার দরকার আছে বলো? মানে? ভ্রুকুচকে বলে, মাইন্ডটা তো খুব নর্মাল। তুমি যখন তখন অফিসে আসো, যখন তখন আসো না। কাজেও তো এত প্যারা খাওয়ার কিছু নেই। ঈশা ভালোভাবেই বুঝতে পারলো বিগত 1 সপ্তাহ ধরে আসেনি বলে এই কথাটা বলা হলো। ঈশা নিজের মতো করে বলে, আমি ছুটি নিয়েছিলাম হিমাপা। আমরাও তো ছুটি চাই, আমাদেরকে তো দেয় না। আমার ফ্যামিলির প্রবলেমটা মারাত্মক ছিল বলে আমাকে দেওয়া হয়েছিল। তো আমাদের কি পার্সোনাল প্রবলেম থাকে না? আমরা ছুটি চাইলেও তো দেওয়া হয় না। যতই বলো তোমাকে অন্যান্য এমপ্লয়ীদের মতো ট্রিট করা হয়, আসলে তা নয়। তুমি এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছ। মুখে মুখে সমান, আদতে তা নয়। সেটা আমরা সবাই জানি। পাশ থেকে রিয়া বলে,
আমার শাশুড়ি অসুস্থ ছিল অনেক, হসপিটালে অ্যাডমিটেড ছিল অনেক দিন। তখন 5 দিনের ছুটি চেয়েছিলাম, স্যার দেয়নি। তার জন্য কম কথা শুনিনি শ্বশুরবাড়ির লোকদের কাছে। আমরা সাধারণ এমপ্লয়ি বলেই পাইনি, কিন্তু তোমাকে তো ঠিকই দেওয়া হলো, এটাই ডিফারেন্স, মৌমিতা বলে। এইসব মাথা নুয়ে শক্ত চোখে ফাইলের দিকে তাকিয়ে থাকে।